দর্শক, জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর পুনর্জন্ম নাটকের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। 4 পর্বের এই নাটকটি সে সময় ভীষণ সাড়া ফেলেছিল। ভিকি জায়েদের পরিচালনায় এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। ডার্ক থ্রিলার ও সাসপেন্সে ভরা এই নাটক সব শ্রেণীর দর্শকের মন জয় করে নেয়। পুনর্জন্ম 2, পুনর্জন্ম 3 এবং পুনর্জন্ম অন্তিম পর্বের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পরপর 3 বছর মেরিল প্রথম আলো পুরস্কারও জিতে নেন আফরান নিশো। গত বছর কোরবানির ঈদে পুনর্জন্ম অন্তিম পর্ব প্রকাশের পর আলোচিত রাফসান হক চরিত্রের শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল, কিন্তু 1 বছর না যেতেই আফরান ভক্তদের সামনে ফের রাফসান হককে ফিরিয়ে আনার ইঙ্গিত মিলল ভিকি জায়েদের নতুন এক নাটকে। এবার কোরবানির ঈদে হাজত নামে একটি নাটক বানিয়েছে, যেখানে ইকবাল হক নামে এক সিরিয়াল কিলারকে দেখানো হয়েছে। ইকবাল হক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এই নাটকের শেষ দিকে সিরিয়াল কিলার ইকবাল হকের এক ছেলের জন্ম হয়েছে, যেই ছেলের নাম তিনি রেখেছেন রাফসান হক। ফলে খুব সহজেই ধরে নেওয়া যাচ্ছে যে এই রাফসান হকই পুনর্জন্ম নাটকের আলোচিত সেই শেখ। হাজত নাটকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ইকবাল হকের সিরিয়াল কিলিং ধরা পড়ার জন্য নতুন পর্ব আসছে সামনে। সেই সঙ্গে অনেকেই ধারণা করছেন ইকবাল হকের ছেলে রাফসান হকের বেড়ে ওঠা এবং তার সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প নিয়েও সামনে হাজির হতে পারেন ভিকি জায়েদ। আর সেটি হলে আফরান ভক্তদের সামনে নতুন করে এই জনপ্রিয় অভিনেতার দেখা মিলবে। তবে আদৌ সেরকম কিছু ঘটবে কিনা সেটি জানার জন্য এখনও অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।